আলেকজান্ডার অ্যান্ড সাদিকুর ফান্ডামেন্টাল অফ ইলেকট্রিক সার্কিট বইয়ের চ্যাপ্টার 2 এর এটা প্রবলেম 2.60। ওয়েল, কোশ্চেনে বলছে if three valves of problem 2.59 are connected in parallel to 120 volt source, that means এটা হচ্ছে আমাদের 2.59 এর প্রবলেমটা। এই প্রবলেমে তিনটা ভালভ সিরিজে কানেক্ট ছিল এবং প্রত্যেকটা ভালভের ভোল্টেজ ছিল 120 ভোল্ট করে, মানে রেটেড ভোল্টেজ। দ্যাট মিনস এটার রেটেড ভোল্টেজ 120 ভোল্ট, এটারও রেটেড ভোল্টেজ 120 ভোল্ট, এটারও রেটেড ভোল্টেজ 120 ভোল্ট। এখন আমাদের কোশ্চেনে বলছে এই তিনটা ভালভকে আমি 120 ভোল্টের সোর্সের সাথে, এই হচ্ছে আমার সেই 120 ভোল্টের সোর্স, এর সাথে আমরা প্যারালালে কানেক্ট করে দিব এই তিনটা ভালভকে। সো আমরা একটা একটা করে তাহলে কানেক্ট করি প্যারালালে। এটা দ্বিতীয়টা, এটা তৃতীয়টা। প্রথমটার পাওয়ার 30 ওয়াট, ভোল্টেজ 120 ভোল্ট, তাহলে পাওয়ার 30 ওয়াট, ভোল্টেজ 120 ভোল্ট, রেটেড ভোল্টেজ, রেটেড পাওয়ার। দ্বিতীয়টার রেটেড পাওয়ার 40 ওয়াট, রেটেড ভোল্টেজ 120 ভোল্ট, তাহলে 40 ওয়াট আর 120 ভোল্ট। 3 নাম্বারটার 50 ওয়াট 120 ভোল্ট, 50 ওয়াট 120 ভোল্ট। ঠিক আছে, নাও আমরা তাহলে তিনোটা ভালভকে 120 ভোল্টের সোর্সের সাথে প্যারালালে কানেক্ট করব। এবার বলছি ক্যালকুলেট দ্য কারেন্ট থ্রু ইচ ভালভ। প্রত্যেকটা ভালভ দিয়ে কি পরিমাণ কারেন্ট যাচ্ছে সেটা বের করতে হবে। কারণ আমরা জানি যে কোনো সোর্সে প্লাস প্রান্ত থেকে কারেন্ট বের হবে, তাহলে কারেন্ট এভাবে করে বের হবে, যেই কারেন্টটার নাম হচ্ছে আই। সেই কারেন্টটা এই নোডটাতে আসার পরে সে তিনটা ভাগে ভাগ হয়ে যাবে। এদিকে একটা, যেটার নাম দিলাম আমরা I1, এদিকে একটা, এটার নাম দিলাম I2, এদিক দিয়ে একটা, এটার নাম দিলাম I3। এবং প্রশ্ন অনুযায়ী আমাদের এই তিনটা কারেন্টের মান বের করতে হবে। এখন আমরা একটা সূত্র জানি, সেটা হচ্ছে এটা P ইকুয়াল VI। এই সূত্রটা আমরা ইউজ করব। P ইকুয়াল VI, এখান থেকে I এর মান বের করব, তাহলে V এর পাশে চলে আসবে। V এর পাশে আসলে সেটা P এর নিচে ভাগে যাবে, আর এই পাশে থাকবে I। সুতরাং I ইকুয়াল P বাই V। এখন আমি প্রথমে I1 বের করব, তাহলে I1 ইকুয়াল হবে P বাই V। সো I1 বের করার জন্য তাহলে দুইটা মান লাগবে, একটা হচ্ছে পাওয়ার আর একটা হচ্ছে ভোল্টেজ। এখন I1 এই ভালভটা দিয়ে যাচ্ছে, এই ভালভের পাওয়ার কত? পাওয়ার হচ্ছে 30 ওয়াট। ঠিক আছে, আর ভালভটা যেহেতু 120 ভোল্টের সোর্সের সাথে প্যারালালে কানেক্ট করা, আমরা জানি প্যারালালে ভোল্টেজ সমান হয়। তো সমান যেহেতু এই সোর্সের ভোল্টেজ যা, এই ভালভের ভোল্টেজ তা, তার মানে আমি ধরে নিতে পারি যে এই ভালভের ভোল্টেজ 120 ভোল্ট। ঠিক আছে, মানে রেটেড ভোল্টেজ যা, সেটাই হচ্ছে ভালভের ভোল্টেজটা, কারণ এই ভালভটা 120 ভোল্টের সোর্সের সাথে প্যারালালে ভোল্টেজ সমান হয়, তাই এই সোর্সের ভোল্টেজ যেহেতু 120 ভোল্ট, ভালভের ভোল্টেজ হবে 120 ভোল্ট। সো আমি তাহলে P এর মান জানি 30 আর V এর মান জানি 120। 30 কে যদি 120 দিয়ে ডিভাইড করি, 30 ডিভাইড 120 ইকুয়াল আসে 0.25, 0.25 অ্যাম্পিয়ার। এটা আমার ফার্স্ট আনসার। এরপরে আমরা I2 বের করব, তাহলে I2 ইকুয়াল সেম হবে P বাই V, এবং I2 হচ্ছে এই ভালভটা দিয়ে প্রবাহিত কারেন্ট। তো এই ভালভটার পাওয়ার হচ্ছে 40, আর এর ভোল্টেজ, ভালভটা যেহেতু 120 ভোল্টের সাথে প্যারালালে কানেক্ট, তাহলে ভালভটার ভোল্টেজ 120, কারণ প্যারালালে ভোল্টেজ সমান হয়। সো এর রেটেড ভোল্টেজই এর ভোল্টেজ ড্রপ। তাহলে P হচ্ছে 40, V হচ্ছে 120, আর এটার মান আসবে 40 ডিভাইড 120 ইকুয়াল 0.33333 অ্যাম্পিয়ার।
and last আমরা I3 বের করব same equation I equal P by V I3 হচ্ছে এই ভালভটা দিয়ে প্রবাহিত কারেন্ট এর পাওয়ার হচ্ছে 50 ওয়াট এবং এর ভোল্টেজ এই যেহেতু 120 ভোল্টের সাথে প্যারালালি কানেক্ট করা তাই এর ভোল্টেজ 120 ভোল্টই হবে দ্যাট মিন্স ওরও রেটেড ভোল্টেজ ভোল্টেজ ড্রপের সমান সো পাওয়ার হচ্ছে 50 ওয়াট ভোল্টেজ হচ্ছে 120 তাহলে 50 কে 120 দিয়ে ডিভাইড করলে 50 ডিভাইড 120 ইকুয়াল 0.416 ampere and this is our last answer. So that's all for today. See you in the next class.